শাশুড়িটি যে কি চিজ জানো না তো? তা মালুম হলো বটে গুনগুনের। অষ্টমঙ্গলা থেকে ফিরে আসতেই বেশ করে মালুম হলো শাশুড়িমা তখন মিছরিত ছুরি হয়ে উপদেশ বর্ষণ করছেন। তুমি আর মেয়ে নাও মা, তুমি এখন বাড়ির বউ। বউদের বেলা পর্যন্ত ঘুমোতে দেখলে ছিছি করে লোকে। মা নিশ্চয় শিখিয়ে দেননি। মোলায়েম হাসেন শর্মা। গুনগুনকে রান্নাঘরে পাঠিয়ে কৌতুকের হাসিতে বললেন, এঁচড়ে ডালনা কি করে রাঁধতে হয় জানো না? মা দেখছে মেয়েকে কিছুই শেখাননি। শুরু হচ্ছে আজকের গল্প ঢেউ। কলমে মাধবী ভট্টাচার্য। বুক ঢিপ ঢিপ, কান ভোভো, কোনো মতে শাড়িটা সামলে দুয়ারে দাঁড়িয়েছে ভীতু গুনগুন। নিজের ঘর, প্রিয় সব মানুষ, সবার মায়া ছেড়ে ওকে এখন মানিয়ে নিতে হবে সম্পূর্ণ অচেনা অজানা এক পরিবেশে। এখানে ও কাউকেই চেনে না। ভাবতেই গাটা ছমছম করে ওঠে। মা বাবার বড্ড আদরের তুলতুলে গুনগুনের 24 বছরের জীবনে এমন ভয়ের দিন আর কখনো আসেনি। তুমুল হইচইয়ের মধ্যে শাশুড়ি ঘিয়ের প্রদীপ জেলে বরণ করে নিলেন নতুন বউকে। চিবুক ছুঁয়ে হালকা আদরও সেরে ফেললেন। এক হাত দিয়ে জড়িয়ে ধরে নতুন বউকে ঘরে ঢোকাতে ঢোকাতে কানের কাছে ফিসফিস করলেন, ঘর ভর্তি আত্মীয় স্বজন, একটু সাবধানে চলো মা, আস্তে পা ফেলো, আস্তে কথা বলো। বউ মানুষ বলে কথা, কেউ যেন ফিরে গিয়ে তোমার নিন্দে করতে না পারে। পান থেকে চুন খসার ভয়ে ভীতু গুনগুন আরো সিটিয়ে গেল। শাশুড়ি টের পেলেন ওষুধ ধরছে। ঘায়েল হয়েছে ছোট বউ। প্রথম রাতেই বিড়াল মারার পরিকল্পনা বৃথা যায়নি। অনেক দেখে শুনে এমন ভীতু ভীতু চেহারার আদুরে মেয়েটিকে বাগিয়ে এনেছেন। মেয়েটাকে বিড়ালের মতো নিজের পায়ে পায়ে ঘোরাবেন। বড় ছেলের বেলায় বড্ড ভুল করে ফেলেছিলেন। মেয়ে চাকরি করে, সেই অহংকারের জন্য মাটিতেই পা পড়ত না। শাসনে বেঁধে রাখতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন। দুদিন না যেতে ছেলেকে বগল দাবা করে পালালো সেই মেয়ে। অবশেষে এখনো হাত কামড়াতে ইচ্ছে করে শরমার। যাই হোক, ছোট বউটির বেলায় এমন ভুলটি আর হবে না। চাকরি করে না, একেবারেই ঘরোয়া মেয়ে। এমন মেয়েকে সামলে রাখতে বিশেষ বেগ পেতে হবে না। গুনগুন মাথা নিচু করে বসেছে বিছানায়। শর্মা সেদিকে তাকালেন একবার। আত্মতৃপ্তিতে ভরে গেল বুক। সবাইকে শুনিয়ে শুনিয়ে বলেন, আমার অনেকে মেয়ে দেবার জন্য কত বাপের ঝুলোঝুলি, কিন্তু আমি বাপু এমন সাদাসিধে মেয়েকে বউ করতে চেয়েছিল। বাধ্য নম্র হয়ে থাকবে, তবেই না ঘরের বউ। বেহায়াপনা করার জন্য তো আর বউ আনিনি গো। কথাটা বলেই শর্মা বড় ছেলের বউয়ের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। সে অবশ্য পাত্তাই দিল না, কিন্তু গুনগুন শিউরে উঠল। বউ হওয়া যে এত বড় গুরুদায়িত্ব, আগে জানলে তো বিয়েটাই করতো না। ভয়ের তো দু চোখ মেলে ঘরের চারপাশে একবার চোখ বোলালো গুনগুন। সব অচেনা মুখের ভিড়। কেউ কি নেই যে গুনগুনকে বুঝবে? তখনই চশমা পরা গম্ভীর মুখটা ভেসে উঠেছে চোখের সামনে। হ্যাঁ, সে বুঝবে, অবশ্যই বুঝবে। সেই তো হাত ধরে গুনগুনকে এ বাড়িতে নিয়ে এসেছে। ফুলশয্যা রাতে 28-এর অনিকেত গম্ভীর গলায় স্ত্রীকে বলল, এখন কিন্তু তোমার অনেক দায়িত্ব। আমার মাকে ভালো করে রেখো, তুমি একটু যত্ন করো। মা বড় দুঃখী, দাদার কারণে বড্ড কষ্ট পেয়েছে। বৌদি মানুষটি সুবিধের নয়। দীর্ঘশ্বাস ছেড়ে গুনগুনকে হাত বাড়িয়ে নিজের বুকে টেনে নিয়ে অনিকেত গাঢ় গলায় বলল, মা যেমন ভাবে বলবে ঠিক সেভাবেই চলবে, কেমন? আর কিচ্ছু চাই না আমি। বরের বুকের মধ্যে শিউরে শিউরে উঠতে লাগলো গুনগুন। এমনই কি হওয়ার ছিল? এমনই কি? গুনগুনের ভয় আরো বেড়ে গেল যখন বড়জা চলে যাবার আগে কানে কানে বলে গেল, একটু সামলে, শাশুড়িটি যে কি চিজ জানো না তো? তা মালুম হলো বটে গুনগুনের। অষ্টমঙ্গলা থেকে ফিরে আসতেই বেশ করে মালুম হলো শাশুড়িমা তখন
মিছরিত ছুরি হয়ে উপদেশ বর্ষণ করছেন। তুমি আর মেয়ে নাও মা, তুমি এখন বাড়ির বউ। বউদের বেলা পর্যন্ত ঘুমোতে দেখলে ছিছি করে লোকে। মা নিশ্চয় শিখিয়ে দেননি। মোলায়েম হাসেন সরমা। গুনগুনকে রান্নাঘরে পাঠিয়ে কৌতুকের হাসিতে বললেন, এঁচড়ের ডালনা কি করে রাঁধতে হয় জানো না? মা দেখছে মেয়েকে কিছুই শেখাননি। ভীতু গুনগুন ভয়ে কাঠ হয়ে থাকে। মায়ের মুখটা মনে করে কান্না পায়। ওর অপরাধে মাকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হয় বুঝতে পারে না কিছুতেই। প্রাণপণ চেষ্টা করে যাতে মাকে কেউ কাঠগড়ায় দাঁড় করাতে না পারে। সদ্য ছেড়ে এসেছে মায়ের কোল, বাবার ছায়া। বড্ড কষ্ট হয় যে ওদের কেউ খারাপ বললে। সে আপ্রাণ চেষ্টা করে মোচার ঘন্ট কিংবা এঁচড়ের ডালনা রাঁধতে। শাশুড়ি খেতে বসে গম্ভীর মুখে বলেন, এ বাবা, এ তো নুনে পোড়া, কতটা নুন দিতে হয় তাও জানো না? বউয়ের ম্লান মুখের দিকে তাকিয়ে অনিকেত বলতে যায়, সবে তো শিখছে মা, বাচ্চা মেয়ে একটু আধটু ভুল তো হতেই পারে। বাচ্চা মেয়ে? এই বয়সে আমি 2 ছেলের মা, বাচ্চাদের কোলে পিঠে নিয়ে সব কাজ সামলেছি। অবজ্ঞার হাসি সরমার মুখে। পরক্ষণে মুখটা ভার করে ফেলেন। বউয়ের হয়ে বড় ওকালতি করছিস যে, বউকে পেয়েই মাকে ভুলেছিস নাকি? শশব ব্যস্ত হয়ে উঠে আসে অনিকেত। মাকে জড়িয়ে ধরে বলে, কি সব বলছো মা, তাই কি কখনো হয়? গুনগুন মেনে নেয় নিজের অপরাধ, মানিয়ে নেয় নিজেকে। বুঝতে পারে ধারী বয়সে এঁচড়ের ডালনা রাঁধতে না পারা বিশাল অক্ষমতা। নিজেকে বদলাতে চায় গুনগুন, হয়ে উঠতে চায় সবার প্রিয় পাত্রী। প্রিয় হয়ে ওঠার তাগিদে সবাইকে খুশি করতে গিয়ে গুনগুনের নিজের খুশিগুলো ফুরিয়ে যায় একটু একটু করে। সবার ইচ্ছে পূরণের দায় কাঁধে নিয়ে নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে গুনগুন। নিজের ইচ্ছা অনিচ্ছার দাম দিতে শেখানোই হয়নি যে ওকে কখনো। মা বাবা ওকে আদর করে দিয়েছেন, কিন্তু ব্যক্তিত্ব গড়ে উঠতে সাহায্য করেননি, বরং শিখিয়েছেন ভালো মেয়ে হতে। আর তা হতে গেলে নিজের কথা না ভেবে অন্যকে খুশি করতে জানতে হয়। মা বাবাকে খুশি করতে গিয়েই তো গুনগুন বিয়ের কথায় এক বাক্যে রাজি হয়ে গেছে। নিজের মত অমত নিয়ে ভেবে দেখারও অবকাশ পায়নি। সরমা খুশি এমন বাধ্য বৌমা পেয়ে, অনিকেত খুশি এমন শান্ত বউ পেয়ে। গুনগুন কিসে খুশি সেই খবর অবশ্য কেউ রাখে না। সংসারে অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, এমন নিস্তরঙ্গ সুখী জীবন তো সবাই চায়। কিন্তু গুনগুন জানে নিস্তরঙ্গ জলের উপরে কতটা মিথ্যে সুখের শ্যাওলা জমেছে। এক ঢিল ছুড়লেই বেরিয়ে আসবে নোংরা ঘোলাটে জল। এক বিকেলে গুনগুন শুকনো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনতে গেছিল। নিচে নেমে আসতেই দেখল দাদা এসেছেন, সঙ্গে বড়জা কাকুলিও রয়েছে। শাশুড়ি গোমরা মুখে বসে আছেন তাদের সাথে। এতদিনে গুনগুন জেনে গেছে কাকুলিকে সহ্য করতে পারেন না শাশুড়ি। গুনগুনকে দেখেই কাকুলি ঠোঁট ছড়িয়ে হাসল। কেমন আছো? ওই তো ভালোই, তোমরা কেমন আছো? গুনগুনও হাসল। আমরা ভালো। অফিস ফেরত তোমাদের নেমন্তন্ন করতে এলাম। পরশু আমাদের বিবাহ বার্ষিকী। অনি এখনো ফেরেনি? কাকুলি জিজ্ঞাসু চোখে তাকিয়েছে। না, ওর আজ ফিরতে একটু দেরি হবে। বলি, এখানে সঙের মতো দাঁড়িয়ে থাকলে হবে নাকি? যাও, চা বসাও গিয়ে। সরমা অপ্রসন্ন মুখে বলছেন। একটু বিবর্ণ হয়েও নিজেকে সামলে নিয়ে গুনগুন বলল, হ্যাঁ এই তো যাচ্ছি। এই যাচ্ছি মানে? এক্ষুনি যাও, এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? নির্বোধ কোথাকার। সরমা ঝাঁঝিয়ে উঠেছে। আসলে বড় বউয়ের সাথে ছোট বউয়ের বাক্যালাপ ভালো লাগছিল না তার মোটেই। সরে গেল গুনগুন। কাপড়গুলো জড়ো করে রেখে রান্নাঘরে গেছে। চায়ের জল চাপিয়েছে গ্যাসে। এক গ্লাস জল দেবে? পেছনে এসে দাঁড়িয়েছে কাকুলি। হ্যাঁ এই তো দিচ্ছি। জলের গ্লাস হাতে দাঁড়াতে হাত বাড়িয়ে গ্লাসটা নিতে নিতে কাকুলি
ফিসফিস করছে। এভাবেই কথা বলেন উনি তোমার সাথে? গুনগুন বোকার মতো তাকিয়ে আছে। এত অসম্মান তুমি মেনে নাও? কাকুলির চোখে ঝলকাচ্ছে রাগ। ও আমার সয়ে গেছে। গ্লাসটা সিঙ্কে নামাতে নামাতে বলছে গুনগুন। অবাক চোখে তাকিয়ে থেকে কাকুলি বলল, তুমি যদি নিজেকেই নিজে সম্মান না করো তবে অন্য কেউ তোমাকে সম্মান করবে কেন? গুনগুন জবাব দিতে পারল না, চোখ নামিয়ে নিল। কাকুলির চোখে সেই মুহূর্তে ঘৃণা পড়তে পারছিল। কাকুলি ভেতরে ঢুকে এসে চেপে ধরেছে গুনগুনের হাত। নিজেকে ভালোবাসো গুনগুন, নিজের ইচ্ছা অনিচ্ছার দাম দিতে শেখো, নইলে কিন্তু একদিন আর আয়নার সামনে দাঁড়াতে পারবে না। আমি কি এমনি এমনি এখান থেকে চলে গেছিলাম? গুনগুন এবারও নিরুত্তর, কিন্তু ভেতরে ভেতরে ভাঙনের গুম গুম আওয়াজ ওকে বধির করে দিচ্ছিল। কাকুলি চলে যেতে শর্মা ঠোঁট বাঁকিয়ে বলে, বিবাহ বার্ষিকীর নেমন্তন্ন করতে এসেছে, কত ঢংও জানে। আমার ছেলের বাড়ি নাকি আমি নেমন্তন্ন খেতে যাব? কেউ যাব না ওখানে। গুনগুন চুপ করে রইল। দুদিন বাদে অনিকেত অফিস থেকে ফিরতেই তৈরি হতে বসলো আয়নার সামনে। কি করছো? অনিকেত বিস্মিত গলায় বলল, দেখছই তো। নাও, তুমিও তৈরি হয়ে নাও। মানে কোথায় যাব? দাদার ওখানে? মা বারণ করেছেন শোনোনি? আমি যাব। গুনগুনের গলা নির্বিকার। শর্মা জানতে পেরে তেড়ে এসেছেন। ওই বাড়িতে যাবে মানে? আমি না করে দিয়েছি শোনোনি? আমরা কেউ যাব না ওখানে। আমার যেতে ইচ্ছে করছে তাই আমি যাব। কেউ না গেলে আমি একাই যাব। শক্ত মুখে কথাটা বলে বেরিয়ে গেছে গুনগুন। ছেলে আর মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। মজা পুকুরে কাকুলি ঢিলটা ছুড়ে দিয়ে গেছে, তবে ঢেউ উঠেছে, সরে সরে যাচ্ছে মিথ্যের আবরণ। গুনগুন এবার নিজেকে চিনবে, জানবে, নিজের জন্যেও বাঁচবে। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে বউয়ের পেছনে ছুটল অনিকেত। বউকে বড্ড ভালোবেসেছে সে, একা ছেড়ে দিতে পারবে না কিছুতেই। শেষ হলো আজকের গল্প ঢেউ, কলমে মাধবী ভট্টাচার্য। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম গল্পগুজব, গল্পগুজব, কলমে মাধবী ভট্টাচার্য। বাংলায় লিখে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন।